বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১২,৭৬,১০,০০০। এই বিপুল সংখ্যক ভোটারের একটি বড় অংশ তাদের নির্বাচনী এলাকার বাইরে বসবাস করে। বিশেষ করে ঢাকা শহরের জনসংখ্যার ৪৫%ই ঢাকার বাইরের ভোটার। নিজস্ব নির্বাচনী এলাকার বাইরে বসবাস করা ভোটারদের ভোট দিতে যাওয়ার জন্য বেশ কিছুটা সময় এবং অর্থ খরচ করতে হবে। সে কারণে অনেকেই ভাবছেন, আধুনিক প্রযুক্তি নির্ভর এই যুগে অনলাইনে ভোট গ্রহণ করলে সবাই নিজের ভোটটা দিতে পারত। কিন্তু অনলাইনে জাতীয় নির্বাচন আয়োজন করার বেশ কিছু অসুবিধা আছে। অনলাইন ভোটিংয়ের অসুবিধাগুলো কী কী সে সম্পর্কে আলোচনা করা হবে এই পর্বে। জাতীয় নির্বাচন কেবল ভোট দেওয়ার একটি প্রক্রিয়া নয়, এটি জনগণের বিশ্বাস, রাজনৈতিক বৈধতা এবং রাষ্ট্রের স্থিতিশীলতার ভিত্তি। অনলাইনে জাতীয় নির্বাচন করার ধারণাটি শুনতে যতটা আধুনিক ও সুবিধাজনক মনে হয়, বাস্তবে বিষয়টি ততটাই জটিল, সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ। বিশেষ করে একটি দেশের গণতন্ত্র, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং জনগণের আস্থার প্রশ্ন যেখানে জড়িয়ে আছে, সেখানে চোখ বুজে নির্দ্বিধায় টেকনোলজি ব্যবহার করা যায় না। তথাকথিত গণতন্ত্রের ধ্বজাধারী প্রযুক্তি জগতের শীর্ষ দেশ খোদ যুক্তরাষ্ট্রও অনলাইনে তাদের জাতীয় নির্বাচন আয়োজন করে না। সেই বাস্তবতায় বাংলাদেশ অনেকটাই পিছিয়ে আছে। অনলাইনে ভোট চালু হলে প্রথম ও সবচেয়ে বড় সমস্যা হবে নিরাপত্তা। একটি অনলাইন ভোটিং সিস্টেম মানেই সেটি হ্যাকযোগ্য। ফেসবুক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, এমনকি সামরিক ডেটাবেস পর্যন্ত যেখানে বারবার সাইবার আক্রমণের শিকার হয়, সেখানে কোটি কোটি ভোটারের তথ্য শতভাগ নিরাপদ রাখা বাস্তবে প্রায় অসম্ভব। দ্বিতীয় বড় সমস্যা হল ভোটের গোপনীয়তা। গণতন্ত্রের একটি মৌলিক শর্তই হল ভোটার যেন নির্ভয়ে কারো চাপ ছাড়া ভোট দিতে পারে। অনলাইনে ভোট দিলে নিশ্চিত করে বলা কঠিন ভোটার একা সিদ্ধান্ত নিচ্ছে নাকি পরিবার, রাজনৈতিক কর্মী বা ক্ষমতাবান কেউ তার পাশে বসে তাকে চাপ দিচ্ছে। ঘরে বসে ভোট মানেই নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার নিশ্চিত করা কঠিন। আরেকটি গভীর সমস্যা হল পরিচয় যাচাই। অনলাইনে কে সত্যিকারের ভোটার আর কে অন্যের পরিচয় ব্যবহার করছে, এটিও শতভাগ নির্ভুলভাবে নিশ্চিত করা প্রযুক্তিগতভাবে এখনও ঝুঁকিপূর্ণ। বর্তমান জাতীয় পরিচয়পত্রে বায়োমেট্রিক পদ্ধতি থাকলেও সেটিও নকল করা, তথ্য চুরি যাওয়া বা যে কোনো ধরনের অপব্যবহারের ঝুঁকিমুক্ত নয়। অনলাইনে নির্বাচন চালু হলে সমাজের একটি বড় অংশ স্বাভাবিকভাবেই পিছিয়ে পড়বে। শহরের শিক্ষিত, প্রযুক্তিতে অভ্যস্ত জনগণ সহজে ভোট দিতে পারলেও গ্রামাঞ্চল, বয়স্ক মানুষ, স্বল্পশিক্ষিত নাগরিক কিংবা ইন্টারনেট সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী কার্যত ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। এতে করে নির্বাচন আর সবার অংশগ্রহণমূলক থাকবে না, বরং ডিজিটাল সক্ষমতার উপর নির্ভরশীল হয়ে পড়বে। অনলাইনে ভোট হলে সবচেয়ে ভয়াবহ ঝুঁকি তৈরি হবে ফলাফলের বিশ্বাসযোগ্যতা নিয়ে। যদি কোনো পক্ষ নির্বাচনে হারার পর দাবি করে সিস্টেম হ্যাক হয়েছে, সার্ভার ম্যানিপুলেটেড ছিল কিংবা ভোট চুরি হয়েছে, তাহলে সাধারণ নাগরিকদের পক্ষে সত্য মিথ্যা যাচাই করার কোনো উপায় থাকবে না। ব্যালট বাক্স যেমন চোখে দেখা যায়, ভোট গণনা পর্যবেক্ষণ করা যায়, কিন্তু ডিজিটাল সার্ভার, কোড ও অ্যালগোরিদম সাধারণ মানুষের কাছে অদৃশ্য। এসব কারণেই মূলত যুক্তরাষ্ট্রের মতো পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির দেশেও সাইবার সক্ষমতা ও রিসোর্স থাকা সত্ত্বেও তারা অনলাইনে জাতীয় নির্বাচন আয়োজন করে না। কারণ তারা ভালোভাবেই বোঝে, নির্বাচনে সামান্য সন্দেহ হলেও পুরো গণতান্ত্রিক কাঠামোই প্রশ্নবিদ্ধ হবে। বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু সরাসরি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে, তাই আপনার নির্বাচনী এলাকার কোন কেন্দ্রে গেলে আপনি ভোট দিতে পারবেন তা জানাটা জরুরি। নির্বাচন কমিশনের ১০৫ হটলাইন নম্বরে SMS করে আপনার ভোট কেন্দ্রের তথ্য জানতে পারবেন। সেজন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখবেন PC, এরপর আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরটি লিখে ১০৫ নম্বরে SMS পাঠাতে হবে। এরপর ফিরতি SMS এর মাধ্যমে আপনার ভোটার নম্বর ও ভোট কেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে। এছাড়া নির্বাচন কমিশনের ecs.gov.bd ওয়েবসাইটে গিয়ে আপনার জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখ দিলে সাথে সাথে আপনার ভোট কেন্দ্রের তথ্য জানতে পারবেন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। কিভাবে ভোট দিতে হয় সে সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন।